রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা সবাই ভালো আছি। তবে প্ল্যান করে হঠাৎ আজকে মানে গিয়েছিলাম রাসমেলা। রাসমেলা গিয়ে প্রথমে আমরা কি করলাম, রাসচক্র ঘুরলাম। এত সুন্দর ভিড়। আর আমি কি করেছি বন্ধুরা, প্রথম অবস্থায় যেতে পারিনি, প্রথমে যেতে পারিনি, একদম লাস্টে একদম গেলাম। শুক্রবারের ভিডিও এটা। এত অবস্থা, বাড়িতে কাজের জন্য আমি যেতে পারিনি, খুবই দুঃখের বিষয়, খুবই খারাপ লাগছিল। আর এত সুন্দর মেলা দেখে যে আমি বাড়িতে বসেছিলাম, অনেকটা অনুভব করলাম এই মেলায়। আর রাজচক্রটা এত সুন্দর ঘোরাচ্ছে আর এত ভালো লাগছে, এত ভালো আর বলার শেষ নাই। এত সুন্দর ওখানে যে দেবতা, আর এত ভালো লাগে, আর কি বলি। তারপরে রাজচক্র ঘুরে তারপর আমি এখানে একটু দাঁড়ালাম। তারপরে আমি আমার মেয়েকে বললাম যে মা, তুই একটু রাজচক্রটা ঘোরা। আমার ভাস্তুই গিয়েছিল, আমার বোন গিয়েছিল, তবে ওরা আমার ক্যামেরায় ওঠে নাই। তবে আমার মেয়ে আমার সঙ্গে ছিল না, আমি একাই ওখানে গিয়েছিলাম। যাই হোক, রাজচক্র ঘুরতে ঘুরতে অনেক কিছু কথা মনে পড়লো। ওই ঠাকুরের কথাই শুধু আমার মনে পড়ে। আর ভাবতেছি যে এই যে কত যে ঠাকুর দেখতেছি আমি, এখন মেলায় গিয়ে কী নিব। তবে ওখানে মনে মনে প্ল্যান করলাম যে আমি একটা রাধাকৃষ্ণ আগে কিনবো। রাধাকৃষ্ণ না নিলে আমার মনে শান্তি আসবে না। আমি প্রথমে কৃষ্ণ নিয়েছিলাম এই কালীর মেলায় আমাদের এখানে। তারপর কি করলাম, সব মন্দিরে মন্দিরে আমি ঢুকলাম, যে একটু সামনে, ভিতরে তো ঢুকতে পারিনি, সামনে গিয়ে গিয়ে দেখতেছি। আর এত ভিড়, এত সুন্দর। আমাকে ওসব দেখে মনের আনন্দটাই অন্যরকম হয়ে গেছে। আর মেয়ে তো আমার সঙ্গে আছে, আমি কোথায় কি দেখতেছি না দেখতেছি, এত ধুলাই মাটি অন্ধকার, এত ভালো লাগতেছে যে কত সুন্দর। আর এই যে মন্দিরগুলো, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে আমি প্রণাম দিচ্ছি, দেখছি, আর এত ভালো লাগতেছে। যাই হোক, আমি মদনমোহন ঠাকুরের ওখানে প্রথমে প্ল্যান করে গিয়েছি, তা আমি ওখানেই আগে যাব। আর প্রথম থেকে আমি দেখা শুরু করছি, দেখতে হাঁটতে হাঁটতে তারপর ঠাকুরের ওখানে চলে আসব, যে মদনমোহন ঠাকুরকে আগে দর্শন করব। যাই হোক, মদনমোহন ঠাকুরের ওখানে সামনে দাঁড়িয়ে আমি কি করলাম, একটা সেলফি উঠলাম, তাহলে বুঝবে তোমরা কেমন করে। আর তারপর এই পাশে এসে সমস্ত ঠাকুরগুলো দেখতেছি। আর এত সুন্দর ঠাকুরগুলা, রুমে রুমে এত ভালো লাগে। প্রত্যেক বছরে যাই, কিন্তু আমার বাপের বাড়ি থেকে এই রাসমেলা বেশি দূর না, তো প্রত্যেক বছরে যাই। আর শ্বশুরবাড়ি এসে আমি এই দিনহাটা থেকে আমি কুচবিহারে যাই। যাই হোক, আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর রাসলীলাটা আমি যে যখন দেখলাম না, এত যে ভালো লাগে। রাসলীলাটাও দেখে আমার মনের শান্তি এসে গেল, যে কত সুন্দর ঠাকুরগুলা। এই ঠাকুর দেখতে দেখতে আমার মনের হৃদয়ে যে কত কি জাগলো, আমি নিজেই বলতে পারি না, যে এত ভালো লাগে। যাই হোক, সমস্ত ঠাকুর দেখার পরে আর মনকে ওখান থেকে আসতে ইচ্ছে যায় না, তবে না এসে থাকতে পারি না। তবু আমি রাস্তা হেঁটে যাচ্ছি আর সব দেখছি। তারপর আমি কি করলাম, পতুনার কাছে এলাম। পতুনাকে দেখতেছি, আর মেয়েকে বলছি, মা দেখ, ভালো করে দেখ। তবে শেষে তো আর তারপর এদিকে কি, আমি বলেছিলাম না রাধাকৃষ্ণ নেব। প্রথমে আমি গিয়ে কিছু নাই না, রাধাকৃষ্ণ নিলাম। নেওয়ার পরে ফুলের দোকানে গেলাম। রাধাকৃষ্ণর সঙ্গে একটা ফুল না থাকলে তো ভালো লাগবে না, মনের আনন্দটা কি করে আসবে। যাই হোক, আমি কত সুন্দর ফুলগুলো নিলাম, যে রাধাকৃষ্ণর সঙ্গে আমি ফুলের তোড়াটা রেখে দেব। আর তারপর এইদিকে আবার কি যে নিব না নিব, কি নেব আর কি না নিব। তারপর ব্ল্যাঙ্কেটের দোকানে, যাই হোক, প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরলাম, যে জিনিসটা আমার পছন্দ হবে ভাবতেছি নিব। এরকম করে দেখতে যাচ্ছি, দেখার পরে তারপরে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, তারপরে একটা ব্যাগ নিয়েছি, ফুলের তোড়া নিয়েছি, অনেক কিছু। এই ব্যাগটা নতুন সুন্দর নিয়েছে, আমার ব্যাগটা খুব পছন্দ, তারপর আমি ঘাড়েই নিলাম ব্যাগটা, কি করা আর যায়।
তারপর মেয়েকেও অনেক জিনিস কিনে দিয়েছি। তারপরে এইদিকে একদম মেলার ভিতরে ঢুকলাম, কিন্তু বাবা আমি ওই ইসের মধ্যে দোলনায় টোলনায় আমি এগুলো উঠতে পারি না, আমি শুধু দেখি, দেখতেই আমার মাথাটা ঘুরে যায়। আমি কোনো দিন উঠিও নেই, আমি শুধু শুধু মানে দেখে আনন্দ উপভোগ করি। আর এদিকে তো আমি দেখতেছি যে মেয়ে কোথায় কি দেখছে না দেখছে, মেয়ে তো পাশেই আমার আছে। তারপর কি প্ল্যান করলাম যে একটু সে শাখার দোকানে যাই। আর শঙ্খ কিন্তু নেই, শাখার দোকানে গিয়ে শাখা 100 টাকার শাখা, কিন্তু 100 টাকার শাখা দেখতেই আমি অনেক হিমশিম খেয়ে গেলাম যে 100 টাকা। আমার মেয়ে বলতেছে নাও মা একজোড়া। তবে আমার 100 টাকার শাখাগুলো না পছন্দ হয়নি, তবে দেখার পরে আর নিলাম না। শাখার দোকানটা খুবই সুন্দর ছিল, শাখাও অনেক ছিল, তবে 100 টাকার শাখা নিয়ে আমি কই 2 দিন পরে ওই যে বাড়িয়ে যাবে, তবে ভালো লাগবে না। যাই হোক শাখার দোকানে গিয়ে শাখা অনেক দেখতে দেখতে আমার কিন্তু শাখা পছন্দ হয়েছিল। ভাবি আবার এই 100 টাকার শাখা নিয়ে আবার বাড়াবাড়ি হবে, আমি হাতে নিয়েও দেখতেছি, তবে দেখতে ভালোই লাগলো। যাই হোক, তবে হাতে আর সময় নেই, শাখা দেখতে দেখতে এদিকে তো সময়ও নেই, আর সময় নেই, আবার বাড়ি আমাদের আসতে হবে, দিনহাটায় আসতে হবে, আর অন্ধকারও হয়ে গেছে। এখন ভাবতেছি শাখা তো 100 টাকার শাখা আর কি নিব। দেখার পরে পছন্দ হয়েছে, আবার পছন্দ হয়নি, আবার বাড়াবাড়ি হবে। তারপর কি করলাম, রাসমেলা থেকে এসে আমরা কি করলাম, বিয়ে বাড়িতে আসলাম। বিয়ে বাড়িতে এসে বরের সঙ্গে একটা সেলফি উঠলাম। সেলফি ওঠার পরে তো খুবই ভালো লাগতেছে, খাওয়া দাওয়া করব। তারপর কি করলাম, বরের দাদার সঙ্গে ওর মেয়ের সঙ্গে আমি একটা সেলফি উঠলাম। খুবই ভালো লাগতো, দিনটা আমার খুবই ভালো দিয়েছে ভগবান। আরও একজনের সঙ্গে সেলফি উঠলাম, ভয়ে ওরা পালিয়ে যাচ্ছে, ওরা ক্যামেরার সামনে আসবে না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে একটু জানিয়ে দিবে। আর নতুনদের আমি বলছি, যদি আমার ভিডিওটা তোমরা দেখো একটা সাবস্ক্রাইব করে দিবে। আর এইদিকে খাওয়ার প্যান্ডেলে বসে আমার পাড়ার মানে আমার দেওর ও কি মিষ্টি খাওয়ার কম্পিটিশন আমার সঙ্গে লাগিয়েছে। আমি তো মিষ্টি খাবোই না, আমার ওগুলা খাওয়া দাওয়ার কম্পিটিশন নয়। আমি বললাম তুমি কত মিষ্টি খেতে পারো খাও। তারপরে ওই যে খাচ্ছে আর আমার সঙ্গে বলে হ্যাঁ তুমি তো ভিডিও করতেছো, আমি তো বুঝতে, আমাকে হ্যাঁ আমি তো ভিডিও করব। যাই হোক, আর হাসি এখানে হয়ে গেল, সুন্দর হাসি, মানে সুন্দর দিনটা গেল, ভগবান আমাকে ঠিকই রেখেছে।